আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ওপেন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অ্যাডমিশন অ্যাসপিরেন্টসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আচ্ছা, ইতোপূর্বে আমরা আলোচনা করেছি কারকের কর্তৃকারক সম্পর্কে এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব কর্মকারক। তাহলে আজকে আমরা ফুল কর্মকারক কিভাবে আইডেন্টিফাই করব সেটা সুন্দরভাবে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে দেখবেন আমরা আজকে আলোচনা করব কর্মকারক কাকে বলে, দেন চেনার উপায়, কর্ম কত প্রকার এবং কর্মকারক কত প্রকার। তাহলে আমরা আজকে এই চারটি বিষয়ের উপর আলোচনা করব কর্মকারক। তাহলে আপনাদেরকে যদি পরীক্ষায় যে কোনো একটি প্রশ্ন দেয়, তাহলে যদি ওটা কর্মকারক থেকে আসে তাহলে আপনারা যেন অবশ্যই এই কয়টা টিক্স ফলো করে যেন ওটার সঠিক উত্তরটা দিতে পারেন যে এটা আসলেই কর্মকারক। তাহলে আমরা সর্বপ্রথম যাব কর্মকারক কাহাকে বলে। তাহলে এখানে আমরা এখন সংজ্ঞায় যেতে পারি। তাহলে দেখেন, কর্মকারক বাক্যর কর্তা যাকে আশ্রয় করে, কি করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সংগঠিত করে থাকেন, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করেন। তাহলে এখানে আমরা দেখব বাক্যর কর্তা যাকে আশ্রয় করে, কি করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ করেন। তাহলে এখানে যাকে আশ্রয় করে ক্রিয়াটি সম্পূর্ণ করবেন, এই আশ্রিত অংশটি হবে কর্মকারক। এখন আমরা সর্বপ্রথম তাহলে একটা ছোট একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখব যে জারিফ ফুটবল খেলে। জারিফ ফুটবল খেলে। এখানে দেখেন তাহলে কর্তা কি, কর্তা হলো যে জারিফ, এটা হলো কর্তা, এবং খেলে কি, এটা হলো ক্রিয়া। তাহলে আমরা এখানে কি দেখছিলাম যে আমরা বাক্যর কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে। তাহলে এখানে জারিফ হলো কর্তা এবং ক্রিয়া হলো খেলে। তাহলে এই জারিফ এই ক্রিয়াটি সংগঠিত করেছে কাকে আশ্রয় করে, এখানে এই ফুটবলকে আশ্রয় করে ক্রিয়াটি সংগঠিত করেছে। তাহলে এখানে এই ফুটবলটা হবে কর্মকারক। এখন আমরা এটা জানলাম। যেমন আরেকটি উদাহরণ দেওয়া যায়, যেমন আমি তুষারকে মারি। তাহলে এখানে কর্তাকে আমি এবং কাকে মারি, তুষারকে মারি। তাহলে এই মারা কাজটি কার উপর অর্পিত হয়েছে, তুষারের উপর অর্পিত হয়েছে। তাহলে এখানে তুষারটা কি হবে, তুষার হবে কর্মকারক আর আমি কি হব, কর্তা। এবং এটা আমরা প্রথমে গেলাম, সংজ্ঞাটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা দেখব, আচ্ছা ভাই, এখানে আমরা কি অতি অল্প কোনো কিছু টেকনিক ব্যবহার করে কি চিনতে পারি, কর্মকারক চিনতে পারি? হ্যাঁ, এখানে চেনার কিছু উপায় আছে। আমরা দেখব ক্রিয়াকে, কাকে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন যদি করে থাকি, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হবে কর্মকারক। এখন আমরা দেখি এখানে, তাহলে ক্রিয়া এখানে কি খেলে, তাহলে কি খেলে, এখানে জারিফ ফুটবল খেলে। তাহলে জারিফ কি খেলে, ফুটবল খেলে। তাহলে আমরা ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলাম, তাহলে কি প্রশ্ন উত্তর পাইলাম আমরা, কি খেলে, ফুটবল খেলে। তাহলে ফুটবলটা হবে এখানে কর্ম। তাহলে এখানে আপনারা বলতে পারেন আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সবসময় কি কর্মই পাবো? না, ডেফিনেটলি না, আমরা সবসময় কি কর্ম পাবো না। কি দ্বারা প্রশ্ন করলে অনেক সময় কর্তাও আসবে, আবার কাকে দ্বারা প্রশ্ন করলে অনেক সময় কর্মও আসতে পারে, কর্তাও আসতে পারে, সম্পাদনকারকও আসতে পারে। তাহলে আমরা সর্বপ্রথম দেখব কি দিয়ে প্রশ্ন করব, আমরা কি দিয়ে কি করব, এখানে কি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করব। তাহলে কর্ম ছাড়া মানে আর অন্য কি কি আসতে পারে। তাহলে এখানে আমরা দেখব এখন যে পাখি আকাশে ওড়ে, পাখি আকাশে ওড়ে। তাহলে এখানে দেখেন তো আমাদের কথা ছিল কি দ্বারা প্রশ্ন করলে যেই উত্তরটা আসবে সেটাই হবে কর্মকারক। তাহলে এখানে ক্রিয়াকে প্রশ্ন করি, কি ওড়ে, পাখি ওড়ে। তাহলে এখানে পাখি হওয়ার কথা ছিল কি, কর্ম। বাট দেখেন তো এখানে পাখি কি কর্ম হবে? ডেফিনেটলি না। কি কারণে? পাখি আকাশে ওড়ে, এই আকাশে ওড়ার কাজটা কি পাখি নিজে নিজেই সম্পূর্ণ করতেছে। সো এটা কি হবে, কর্তা। আরেকটি এক্সাম্পল দেওয়া যায় এখানে, যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে। তাহলে আকাশ থেকে কি পড়ে, বৃষ্টি পড়ে। কিন্তু দেখেন বৃষ্টি পড়ার কাজ আকাশ থেকে কিন্তু কেউ ফালাইতেছে না, এটা কিন্তু বৃষ্টি একা একাই পড়তেছে। সো বৃষ্টি পড়ার কাজ বৃষ্টি করতেছে। সো এখানে কি হবে,
কর্তা হবে, বৃষ্টিটা কি হবে, কর্তা হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম কি দ্বারা যদি প্রশ্ন করা হয় ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে কি আসবে, কর্তা আসবে। ইতরবাচক প্রাণীর ক্ষেত্রে কি আসবে, কর্তা আসবে। তাহলে কি দিয়ে প্রশ্ন, আমরা কি জানলাম, সবসময় কর্ম হবে না, কর্তাও আসতে পারে, এটা আমরা দেখলাম। এখন আমরা দেখব কাকে দ্বারা ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কি সবসময় কর্মই পাবো, না। তাহলে ব্যতিক্রম কিছু উদাহরণ আমরা এখন দেখব যে কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম ছাড়া অন্য। এখন আমরা দেখব কাকে দিয়ে ক্রিয়াকে যদি প্রশ্ন করি তাহলে কি সবসময় কর্ম আসবে, না। তাহলে কাকে দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করে কর্ম ছাড়া অন্য কি কি আসতে পারে সেটা আমরা এখন দেখব। তাহলে এখানে জারিফকে যেতে হবে, জারিফকে যেতে দাও, জারিফকে ভয় পায় এবং বাবলুকে ভিক্ষা দাও। তাহলে এখানে প্রশ্ন করেন কাকে দিয়ে প্রশ্ন, ক্রিয়াকে প্রশ্ন করেন কাকে যেতে হবে, জারিফকে, কাকে যেতে দাও, জারিফকে, কাকে ভয় পায়, জারিফকে, কাকে ভিক্ষা দাও, জারিফকে, বাবলুকে। তাহলে এখানে এইগুলো সবগুলো কি হওয়ার কথা ছিল, আমরা কি দেখছিলাম যে চেনার উপর কি বা কাকে কি দিয়ে ক্রিয়াকে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো কর্ম। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু এটা কি কর্ম হওয়ার কথা ছিল, যেহেতু কাকে দিয়ে প্রশ্ন করেছি, কাকে যেতে হবে, জারিফকে, জারিফ এখানে কি হওয়ার কথা ছিল, কর্ম। দেখি আসলে কি এটা কি কর্ম হবে না অন্য কিছু হবে। তাহলে প্রথমে আসেন আমরা একটু দেখি এখানে, তাহলে কাকে যেতে হবে, জারিফকে যেতে হবে। দেখেন এখানে জারিফকে যেতে হবে, এই যেতে হবে মানে যাওয়ার কাজটা জারিফ কিন্তু নিজেই করতেছে। তাহলে এখানে জারিফটা কি হবে, জারিফটা হবে কর্তা। এবং পরবর্তী প্রশ্নেতে আসেন, এখানে জারিফকে যেতে দাও, কাকে যেতে দাও, জারিফকে, এটা কি হওয়ার কথা ছিল, কর্ম। তাহলে আমরা দেখবো এটা কি আসলে কর্ম হয় কি না। তাহলে এখন এখানে দেখেন জারিফকে যেতে দাও মানে কি, ধরেন আমরা এই রুমের ভিতরে 3 জন আসি, সাপোজ তুষার কি করছে, জারিফকে আটকে ধরে আসে, আমি কি বলতেছি, আমি তুষারকে বলতেছি তুষার তুমি জারিফকে যেতে দাও। তাহলে এখানে কর্তাকে তুষার, তুষার কি করেছে, জারিফকে আটকে রেখেছে, আমি বলতেছি তুষারকে মানে নির্দেশনা দিতেছি যে তুষার তুমি ওকে যেতে দাও। তাহলে তুষার হবে কর্তা, আর কার ওপর এই যাওয়ার কাজটি কার ওপর আশ্রিত করে হয়েছে, জারিফের ওপর আশ্রিত করে হয়েছে। সো এখানে জারিফ কি হবে, জারিফ হবে কর্ম। তাহলে এখন আমরা এখানে বুঝতে পারলাম এটা হবে কর্ম। এবং দেখেন তো জারিফকে ভয় পায়, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ভয় পাওয়ার উৎস যদি বুঝায়, উৎস বুঝালে সেটা হবে অপাদানকারক, সেটা কি হবে, সেটা হবে অপাদানকারক। এবং ভয় বুঝালে, এখানে ভয় যদি ভয়ের নিচে এই নামপদ আন্ডারলাইন দেওয়া থাকে যদি, আর এই ভয়টা হবে কর্ম। তাহলে আবার একটু বলেন তো, ভয়ের উৎস বুঝালে কি হবে, ভয়ের উৎস বুঝালে বুঝাবে অপাদানকারক, এবং ভয় বুঝালে কি বুঝাবে, কর্মকারক। তাহলে এখানে আমরা কাকে দ্বারা প্রশ্ন করলাম, কাকে ভয় পাই, জারিফকে, তাহলে কি হওয়ার কথা ছিল, কর্ম হওয়ার কথা ছিল, কিন্তু কর্ম হয়েছে কি না, কি এটা কি হয়েছে, অপাদান হয়েছে। তাহলে এবং পরবর্তীতে আসেন বাবলুকে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দাও, বাবলুকে। তাহলে এখানে বাবলু কি হওয়ার কথা ছিল, এই থিম অনুযায়ী কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হবে কর্ম। তাহলে এখানে কাকে ভিক্ষা দাও, বাবলুকে, তাহলে এখানে কাকে দিয়ে প্রশ্ন করেছি সেহেতু এটা হওয়ার কথা ছিল আমাদের কর্মকারক। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে কাউকে যদি বিনা স্বার্থ ত্যাগ করে কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটা কি হবে, সম্প্রদানকারক, সেটা কি হবে, সম্প্রদানকারক। সো এখানে বাবলুকে ভিক্ষা দাও, ভিক্ষা দেওয়ার পরে আমরা টাকা কিন্তু ফেরত দেব না, একেবারে তাকে কি দিব, স্বার্থ ত্যাগ করে দেব। সো এখানে বাবলু হবে সম্প্রদানকারক। তাহলে আমরা কি দেখলাম, কিছু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সবসময় অ্যাকুরেট কর্মকারক পাওয়া যাবে না, কিছু ব্যতিক্রমও থাকবে। আমরা এটা এই 4টা এক্সাম্পলের ভিতরে আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। মাথায় রাখবেন সবসময় এই 4টা। আপনাদের প্রশ্ন যদি কর্মকারক থেকে আসে তাহলে যেন এই থিমটা মাথায় রেখে অ্যান্সারটা দিতে পারেন, আর এটা যদি মাথায় রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এখন আমরা দেখব, এখন আমরা সংজ্ঞা পড়লাম, চেনার উপায় পড়েছি, এখন কর্ম কত প্রকার, এখন আমরা দেখব কর্ম কত প্রকার। তাহলে কর্ম 2 প্রকার। কর্ম কত প্রকার বলেন তো, 2 প্রকার। একটা হলো মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। কি কর্ম, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। তাহলে মুখ্য কর্ম কাকে বলে এবং গৌণ কর্ম কাকে বলে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম দুটার ভিতরে ব্যক্তি যেটাকে ব্যক্তি ছাড়া
অন্য কিছু, ব্যক্তি ছাড়া অন্য কিছু যেটা বুঝাবে সেটা হবে মুখ্য কর্ম, এবং যেটা দ্বারা ব্যক্তি বুঝাবে সেটা হবে গৌণ কর্ম। তাহলে বলেন তো মুখ্য কর্ম কি হবে? ব্যক্তি ছাড়া অন্য যে কোনো কিছু যাকে বুঝাবে সেটা হবে মুখ্য কর্ম, এবং গৌণ কি কর্ম কাকে বুঝাবে? যেটা দ্বারা ব্যক্তিকে বুঝাবে। আচ্ছা, মুখ্য কর্ম এবং গৌণ কর্মের ভিতর উদাহরণ, যেমন তুষার সুমাইয়াকে পছন্দ করে। তাহলে এখানে এখন আমরা দেখব পছন্দ করা। তাহলে এখানে কি ক্রিয়া হলো? পছন্দ করা, এবং তুষার কি? কর্তা। তাহলে এই পছন্দ করার কাজ তুষার কাকে আশ্রিত করে করেছে? সুমাইয়াকে। তাহলে সুমাইয়া এখানে কর্ম। তাহলে আমাদের এখানে টপিক হলো মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। আমরা এখানে গৌণ কর্ম কি দেখেছি? যদি ব্যক্তি বুঝায় তাহলে এখানে সুমাইয়া কি বলেন তো? সুমাইয়া একজন অবশ্যই ব্যক্তি, তাহলে সুমাইয়াটা কি হবে? সুমাইয়া হবে গৌণ কর্ম। তাহলে এখন আমরা গৌণ কর্মের উদাহরণটা পেয়ে গেলাম। আরেকটা উদাহরণ আমরা দেখব যে তুষার সুমাইয়াকে আম দেয়। সুমাইয়াকে আম পেড়ে দেয়। আচ্ছা, তাহলে এখানে দেখেন তো তুষার কি সুমাইয়াকে আম পেড়ে দেয়। তাহলে পেড়ে দেওয়ার কাজটি কে করেছে? তুষার করেছে। তাহলে কাকে আশ্রিত করে করেছে? সুমাইয়াকে। তাহলে কাকে পেড়ে দেয়? সুমাইয়াকে। এবং কি পেড়ে দেয়? আম। তাহলে ব্যক্তি ছাড়া অন্য কিছু যেটা আমরা পাবো এখানে কি পেড়ে দেয়? আম। তাহলে এই আমটাই হবে মুখ্য কর্ম। তাহলে আমটা কি হবে? মুখ্য কর্ম। সবসময় মনে রাখবেন, যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব সেই সময় সব সময় আমরা পাবো মুখ্য কর্ম, এবং কাকে দিয়ে যখন প্রশ্ন করব সেটা আমাদের হবে গৌণ কর্ম। তাহলে এই ছিল আমাদের কর্মকারকের কর্ম কত প্রকার? দুই প্রকার, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। এখন আমরা দেখব কর্মকারকের কর্মকারক কত প্রকার। আমরা দেখব এখন কর্মকারক চার প্রকার। কত প্রকার? চার প্রকার। প্রথম হলো সকর্ম ক্রিয়ার কর্ম, সমধাতুষ কর্ম, উদ্দেশ্য ও বিধেয় এবং প্রযোজক কর্ম। তাহলে চারটি প্রকারের প্রথমটা এখন আমরা দেখব সকর্ম ক্রিয়ার কর্ম কাকে বলে। তাহলে যে ক্রিয়ার কর্ম আছে, কি আছে বলেন তো? যে ক্রিয়ার কর্ম আছে তাকে কি বলবে? সকর্ম ক্রিয়ার কর্ম। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই। তাহলে এখানে দেখেন তো খাইটা এটা কি? খাই হলো ক্রিয়া, আমি হলো কি? আমি হলো কর্তা। তাহলে যে ক্রিয়ার কর্ম আছে, তাহলে কি খাই ক্রিয়ার কর্মটা কি? ভাত। তাহলে এখানে কি হবে? এখানে হবে সকর্ম ক্রিয়ার কর্ম। অতএব যে ক্রিয়ার কর্ম আছে সেটাই হবে সকর্ম ক্রিয়ার কর্ম। এবং এখন আমরা দেখব সমধাতুষ কর্ম। তাহলে সমধাতুষ কর্মটা কি? আচ্ছা, ক্রিয়া এবং কর্ম। বলেন তো কি? ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন। কি হবে? একই ধাতু থেকে উৎপন্ন। তাহলে যদি কোনো একটি বাক্যে দেখেন ক্রিয়া এবং কর্ম কি, এখানে ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই সমধাতুষ কর্ম হবে। আমরা এখন একটা উদাহরণের মাধ্যমে দেখব যে অমন হাসি হেসো না। কি করো না? অমন হাসি হেসো না। তাহলে এখানে দেখেন তো কি হেসো না? অমন হাসি হেসো না। তাহলে এই হেসো না এটা কি? এটা হলো ক্রিয়া, এবং কি এবং এই হাসিটা কি হবে? হাসিটা হলো কর্ম। তাহলে এই কর্ম এবং ক্রিয়া কি হয়েছে? একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। মানে হাসি এবং হেসনা মানে একই ধাতু থেকে উৎপন্ন। তাহলে এই হাসি এবং হেসনার ধাতুটা কি হবে? হাস। কি হবে? হাস। এই হাসি এবং হেসনা এই হাস ধাতু থেকে উৎপন্ন। তাহলে যদি আমরা জানি ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সেটা কি হবে? সমধাতুষ কর্ম। এবং পরবর্তীতে আমরা দেখব উদ্দেশ্য এবং বিধেয়। আচ্ছা, আমরা জানি যে দ্বিকর্মক্রিয়ার কি? দ্বিকর্মক্রিয়ার দুটি কর্ম থাকে। কয়টি কর্ম থাকে? দ্বিকর্মক্রিয়ার দুটি কর্ম থাকে। একটা হলো প্রধান এবং আরেকটি হলো অপ্রধান। তাহলে এর ভিতরে যখন আমরা প্রধানকে দেখব, প্রধানটা হবে উদ্দেশ্য এবং অপ্রধানটা কি হবে? বিধেয়। আবার বলেন যে দ্বিকর্মক্রিয়ার কর্ম কয়টা থাকে? দুইটা থাকে। একটা হলো প্রধান আর একটা হলো অপ্রধান। প্রধানকে কই ধরবেন? প্রধানকে ধরবেন উদ্দেশ্য, এবং অপ্রধানকে কি ধরবেন? অপ্রধানকে ধরবেন হলো বিধেয়। আচ্ছা, এখানেও তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে আমি শ্রমিককে কি দেই? পারিশ্রমিক দেই। পারিশ্রমিক দেই। তাহলে এখানে এখন দেখেন তো পারিশ্রমিক কি দেই। আচ্ছা, এই দেওয়া কাজটি কার উপর সংগঠিত হয়েছে? শ্রমিকের ওপরে। তাহলে এখানে আমি কি হবে? আমি হলো কর্তা। তাহলে আমি কাকে দেই? শ্রমিককে দেই। তাহলে এখানে দেখেন তো আমি কাকে দেই? শ্রমিককে দেই।
কি দেই? পারিশ্রমিক দেই। তাহলে এখানে এই শ্রমিক যদি কাজই যদি না করতো তাহলে আমরা কি তাকে পারিশ্রমিক দিতাম? কখনোই কিন্তু দিতাম না। তাহলে এই দেওয়া কাজটি সম্পূর্ণ হয়েছে শ্রমিকের কাজ করার উপর ভিত্তি করে। তাহলে এখানে এই শ্রমিক হবে প্রধান। কি হবে? শ্রমিক প্রধান। আমরা বলেছিলাম যদি প্রধান হয় তাহলে এটা কি হবে? উদ্দেশ্য কর্ম। আর যদি অপ্রধান যেটা হবে এটা কি হবে? অপ্রধান। তাহলে এটা কি হবে? বিধেয় হবে। তাহলে এর ভিতরে আমি শ্রমিককে পারিশ্রমিক দিই। তাহলে আমি কাকে দেই? শ্রমিককে। শ্রমিক কি? তাহলে এখানে কি হবে? উদ্দেশ্য হবে। এবং কি দেই? পারিশ্রমিক দেই। তাহলে এখানেই পারিশ্রমিক কি হবে? বিধেয় হবে। নেক্সট, প্রযোজক কর্ম। কি কর্ম? প্রযোজক কর্ম। আমরা জানি কোনো সময় মানে ব্যক্তি নিজে না কাজ করে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়। কি করে? অন্য কাউকে দিয়ে কোনো কাজটি যখন সংগঠিত হয় সেটা কি হবে? বা কারো প্রযোজনায় কাজটি করে, সেই ক্ষেত্রে হবে প্রযোজক কর্ম। একটা উদাহরণ দেখব আমরা, যেমন ছেলেটিকে বিছানায় শোয়াও। কি? বিছানায় শোয়াও। তাহলে এখানে দেখেন তো এই শোয়ানোর কাজটি, এখানে কি ছেলেটিকে বিছানায় শোয়াও, তার মানে এর মানে এই ছেলেটি কিন্তু নিজে নিজেই শোবে না। কি করবে না? নিজে নিজেই শোবে না। এই ছেলেটিকে অন্য কেউ, হয় আমি বা ও বা তুমি, এখানে ছেলেটিকে শোয়াবে। তাহলে এখানে যদি ছেলেটিকে শোয়াও তাহলে এখানে তুমি হবে কর্তা। কাকে শোয়াবে? আমরা দেখেছিলাম যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটা হলো কর্ম। তাহলে এখানে কাকে শোয়াবে? ছেলেটিকে শোয়াবে। তাহলে এখানে এই ছেলেটা কি হবে? প্রযোজক কর্ম। আমরা দেখেছিলাম যে প্রযোজক কর্তার কয়টা ক্রিয়া থাকে? দুটা। একটা প্রযোজ্য কর্তা এবং একটা প্রযোজক কর্তা। ঠিক তেমনি এখানে যেমন দুটি প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা থাকে, ঠিক সেইভাবে এখানে কি থাকবে? একটা প্রযোজক কর্ম থাকবে। আচ্ছা, একটা জিনিস আবারও বলতেছি, প্রযোজক কর্ম। তাহলে প্রযোজক কর্ম যখন ব্যক্তি নিজে না কাজ করিয়ে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেবে, সেখানে সেটি একটি কি থাকে? একটি প্রযোজক কর্ম বিদ্যমান থাকে। এটা সবসময় মাথায় রাখবেন। এই হলো আমাদের আজকের আলোচনা। আমরা প্রথমে দেখেছি কর্মকারক কাকে বলে এবং চেনার উপায়। তাহলে চেনার উপায় কী ছিল? ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে কর্মকারক। কিন্তু সব সময় যে কর্মকারকই হবে তা কিন্তু না। সেটারও আমরা কিন্তু দেখেছি যে কি কি কর্মকারক ছাড়া আর কি কি হয় এবং কর্ম কত প্রকার। আমরা এখানে দেখলাম কর্ম দুই প্রকার। কি কি বলেন তো? একটা হলো মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্ম কাকে বুঝাবে? ব্যক্তি ছাড়া অন্য কিছু। গৌণ কি বুঝাবে? ব্যক্তি বুঝাবে। এবং আমরা এখানে কি দেখলাম? কর্মকারক। তাহলে কর্মকারক কত প্রকার? কর্মকারক চার প্রকার: সহকর্ম, ক্রিয়ার কর্ম, সমধাতু কর্ম, উদ্দেশ্য বিধেয় এবং প্রযোজক কর্ম। আচ্ছা, এই ছিল আমাদের আজকে কারকের দ্বিতীয় ক্লাস। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে সবগুলো যে আরও কারক কত প্রকার সবগুলো স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন